নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নতুন ডিজাইনের সিঙ্গারা রেসিপি শেয়ার করব। তার জন্য আগে ডোটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প করে একটু তেল দিয়ে দেব। এতে করে ডোটা খুব নরম হবে। আগে হাত দিয়ে ভালো করে তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখো, ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আজকের সিঙ্গারাটা আমি একদম নতুন ডিজাইনের করছি। তার জন্য আলুগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব। ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল, গোটা জিরা, আর কুচি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দেব অল্প করে হলুদ। ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলেই ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে করে পুড়ে না যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেব। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এবার ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারো। আলুর পুরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব কিছু সময়। আটার ডোটা বেলে নিতে হবে। তার আগে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এতে করে লিচি কেটে নিলে লিচিগুলো অনেক সুন্দর হবে। এবার লিচি কেটে নেব। তোমরা চাইলে বড় করেও লিচি কেটে নিতে পারো। আমি ছোট করেই কেটে নিয়েছি। এবার হাত দিয়ে গোল গোল করে নেব। তারপর অল্প করে আটা ছিটিয়ে ডোটা বেলে নেব। এবার রুটির মতো করে বেলে নেব। সিঙ্গারা বানানোর সময় রুটিটা যতটুকু মোটা করে বেলে নিই, সেভাবেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা কৌটার মুখ দিয়ে গোল করে কেটে নেব। মুখটা রুটির মাঝে রেখে হাত দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই গোল করে কাটা হয়ে যাবে। দেখো, গোল করে কেটে নিয়েছি। এবার আলুর পুরটা ভরে নেব। অল্প করে আলুর পুর নিয়েছি, মাঝখানে রেখে এবার হাত দিয়ে 2 পাশ থেকে প্রথমে চাপ দিতে হবে। তারপর অপোজিট সাইড থেকে আবার চাপ দিতে হবে। এতে করে অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে। ভালো করে চেপে নিতে হবে, তা না হলে আলুর পুরটা বের হয়ে যাবে। একটা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য আগে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই একে একে সিঙ্গারাগুলো দিয়ে দেব। সিঙ্গারা দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, আর সবগুলো একের পর এক দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এক পাশটা একটু হয়ে গেছে, অন্য পাশটা উল্টে দেব। একইভাবে সবগুলোই উল্টে নিতে হবে। এই সিঙ্গারাটা খেতে খুবই মজা, আর দেখতেও অনেক সুন্দর। তোমরা এই রেসিপিটা
অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সবসময় তো আমরা একই ডিজাইনের সিঙ্গারা বানিয়ে খেয়ে থাকি, মাঝে মাঝে একটু ভিন্ন ডিজাইনের সিঙ্গারা হলেও কিন্তু মন্দ হয় না। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। একটা প্লেটে নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।